على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিন যুগে যুগে মানুষের পথ প্রদর্শন ও সর্বাঙ্গীন কল্যাণের নিমিত্তে অসংখ্য নবী ও রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মানব সমাজ ভুল ভ্রান্তির দিকে ধাবিত হওয়ার ফলে সারা জগৎ যখন অন্ধকার হয়ে যায়, তখন খালকে খোদা পথ প্রদর্শক ত্রাণ করতে হিসেবে নবী ও রাসূল গণের আবির্ভাব হয়। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একের পর এক নবী রাসূলের আগমন হক সিলসিলা জারি থেকে সর্বশেষ বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে যায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবী রাসূলগণের ধারাবাহিকতা সমাপ্ত হবার পর আরম্ভ হয় বেলাতের সিলসিলা। ঠিক তেমনি ভাবে পাক বঙ্গ ভারত তথা উপমহাদেশে হেদায়েতের ধারা অব্যাহত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোরাসানের অন্তর্গত সঞ্জর এর আবির্ভাব নামক গ্রামে আতায়ে রাসূল হিন্দুল আলী হযরত খাজা গরিবে নওয়াজকে ঘটিয়েছেন। পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে যান অবদান ইসলামের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তিনি হলেন সুলতানুল হিন্দ আতায়ে রাসূল গরিবে নওয়াজ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আজ আমরা জানব তার জীবনের সম্পর্কে। 1138 ইংরেজি তথা 537 হিজরি সনে মধ্য এশিয়া খোরাসানের খাজা মুঈনুদ্দিন চিশতি অন্তর্গত সিস্তান রাজ্যের সঞ্জা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ খাজা গিয়াসউদ্দিন, মাতার নাম সৈয়দ উম্মুল ওয়ারা মহিনুর। পিতার দিকে তিনি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দশতম এবং মাতার দিক থেকে তিনি ফাতিমুল জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বাদশতম বংশধর। মাতৃকুল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিতৃকুল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাওয়ারে তিনি বংশে হাসানি হুসাইনি আওলাদে রাসূলের অন্তর্ভুক্ত হওয়ার অশেষ সৌভাগ্যের অধিকারী। তদুপরি তিনি উভয়দিকের বংশধর। পিতৃকুল ও মাতৃকুল উভয় অলি কুল সম্রাট গাউসুল আজম হযরত বরপীর আব্দুল কাদের জিলানীর দিক থেকে। বস্তুতে এসব কারণে তিনি আল্লাহ প্রদত্ত অলৌকিক শক্তি বলে কালামাইত উচ্চতম শিখরে আরোহণ করেন। পরে সপরিবারে খোরাসান শহর বর্তমান আফগানিস্তানে হিজরত করেন। মাত্র 15 বছর বয়সে বাবা মা উভয়কে হারান। হুজুর গরিবে নওয়াজ পিতার সান্নিধ্যে প্রাথমিক দ্বীনি শিক্ষা অর্জন করেন। 9 বছর বয়সে তরজমা সহ পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেন। অথবা 13 বছর বয়স পর্যন্ত পিতার সার্বিক তত্ত্বাবধানে কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তাফসীর, আরবি সাহিত্য, ব্যাকরণ, মান্তিক, হিকমত, দর্শন ইত্যাদি বিষয়ে গভীর ব্যুৎপত্তি লাভ করেন। এছাড়া তিনি প্রখ্যাত হাদিস বেত্তা ইমামুল হারামাইন হযরত
আবুল এর নিকট শরিয়াতের বিভিন্ন সুতীক্ষ্ণ বিষয় পাণ্ডিত্য লাভ করেন। মালি সামারকান্দের মুখ্যত আলেম হযরত শরফুদ্দিন ও বুখারার মুখ্যত মুহাদ্দিস হযরত হুসামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির নিকট দীর্ঘ 5 বছর অধ্যয়ন করে আনুষ্ঠানিক শিক্ষা কৃতিত্বপূর্ণ অর্জন করেন। এলমে মারিফাত বা বিদ্যা জ্ঞান ও বায়াত গ্রহণ পিতার ওয়ারিস সূত্রে তিনি একটি ফলের বাগান প্রাপ্ত হন। বাগানের পরিচর্যা দেখাশোনা করেন। এর উৎপাদনে তিনি জীবিকা নির্বাহ করতেন। একদিন এই বাগানের নামে এক মজ্জুব কলন্দর ওলি আল্লাহ পরিচর্যা করে হযরত ইব্রাহিম কান্দজি সেখানে উপস্থিত হন। খাজা বাবা দরবেশকে তাজিমের সঙ্গে বসিয়ে তৃপ্তি সহকারে বাগানের ফল খেতে দেন। দরবেশ খুশি হয়ে নিজ ঝুলি থেকে এক টুকরো রুটি বের করে নিজ মুখে চিবিয়ে খাজা মঈনুদ্দিনকে খেতে বললেন। খাজা বাবা পরম আদব ভক্তির সঙ্গে সাগ্রহে তা খেয়ে নিলেন। সঙ্গে সঙ্গে তার মনে রাজ্য খোদাই নূরে আলোকিত হল। আল্লাহর প্রেমের প্রবল তরঙ্গে তার সব ওজুদ প্লাবিত হল। এরপর আধ্যাত্মিকতার অদম্য আকর্ষণে তিনি বাগান বিক্রি করে তা আল্লাহর নামে দান করে সামান্য খরচা নিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। অভাবনীয় অবর্ণনীয় রুহানি আকর্ষণ নিয়ে তিনি আল্লাহর নৈকট্য লাভের আশায় অন্বেষণে নিমগ্ন হলেন। আল্লাহর ভাবে ব্যাকুল হয় তিনি দেশ বিদেশ ঘুরে বেড়াতে লাগলেন। বুখারা, ইরাক, নিশাপুর প্রভৃতি জায়গা যেখানে অলি বুজুর্গ দরবেশ সন্ধান পান সেখানে অবস্থান নিয়ে ইলমে মারিফাত অর্জনে আল্লাহর সন্ধানে অব্যাহত থাকে রাখেন। বুখারা থেকে নিশাপুরে আসেন। নিশাপুরে এসে ভাবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এখানকার হারুন নামক একটি ছোট্ট শহরে সেখানে যুগ শ্রেষ্ঠ ওলি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য ও প্রধান সন্ধান পান, যিনি হাজী শরীফুদ্দিন জিলানীর হারানি খলিফা। তিনি ছিলেন তৎকালীন ইলমে মারিফাতের রহস্য জ্ঞানী মহান আধ্যাত্মিক এক মহাপুরুষ দরবারে উপস্থিত হন আর একান্তাগ্রহ ভরেন তাপসা করেন। খাজা গরিব নওয়াজ তার নিকট দীক্ষা গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। গরিবে নওয়াজ চেহারার দৃষ্টি করতে তিনি বুঝেছিলেন এ যুবক কাল একজন অসাধারণ কামিল দরবেশ হয়ে উঠবেন। তাই তিনি পরম আগ্রহে তার শিষ্যত্ব কবুল করে নিলেন। অলি কামিল খাজা তার শিষ্যর মধ্য বেলায়েতের ঝলক দেখতে পেয়ে খাজা মঈনুদ্দিন ওসমান হারুনিকে খেলাফত প্রদান করেন। তখন থেকে তার আধ্যাত্মিক সাধনার শুরু সৃষ্টি হয়। তার জীবনী গ্রন্থ থেকে জানা যায় প্রায় 20 বছর তিনি পীরের খেদমত করে তার স্বভাব থেকে নিজের আধ্যাত্মিকতার উৎকর্ষ সাধন করেন। খাজা আপন পীর মুর্শিদের অনুমতিক্রমে জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক সহ অসংখ্য ওলির সাথে সাক্ষাৎ লাভ করেন। খাজা বাবা বাগদাদ শরীফে গাউসুল আজমের সহচর্যে 57 দিন অবস্থান করেন। এ সময় বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গাউসে পাক খাজা বাবাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইরাকের দায়িত্ব শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। একই সুসংবাদ খাজা বাবা মদিনা শরীফ অবস্থান করলেন। রওজায়ে আকদাস জিয়ারত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে পেয়েছিলেন। প্রিয় নবীজির দরবারে খাজা গরিবে নওয়াজ হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন মক্কায়। হজে খাজা মঈনুদ্দিন চিশতি
পর্ব শেষ করে মক্কা শরীফের থেকে হযরত খাজা বাবা মদিনা শরীফে আসেন এবং অতি শ্রদ্ধা ভক্তি এবং নম্রতার সহিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফে হাজির হন। প্রত্যেক দিনের ন্যায় নামাজের জন্য মসজিদ নববীতে উপস্থিত। হঠাৎ খাদিম সাহেব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন মুঈনুদ্দিন চিশতিকে উপস্থিত করো। হযরত খাজা গরিব এই শব্দ শোনা মাত্র তিনি খাদিম সাহেবের নিকট পৌঁছলেন। খাদিম গরিবে নওয়াজ সাহেব থেকে রওজা শরীফে পৌঁছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুঈনুদ্দিন চিশতি উপস্থিত। এক কথা বলা মাত্রই রওজা শরীফের দরজা নিজ হাতেই খুলে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতির্ময় চেহারায় আবির্ভূত হয়ে ইরশাদ ফরমান, হে কুতুবুল মাশায়েখ ভিতরে এসো। হযরত খাজা বাবা আত্মহারা হয়ে রওজা শরীফের ভিতরে প্রবেশ করলেন। সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর জ্যোতি দেখে তিনি বিমুগ্ধ বিমূঢ় হয়ে যান। যখন খাজা বাবার জ্ঞান ফিরল তখন হুকুম হলো, হে মুঈনুদ্দিন, তুমি আমার দিনের মঈন সাহায্যকারী, আজ আমি তোমাকে হিন্দের বেলায়েত দান করলাম। তুমি হিন্দুস্থানে চলে যাও এবং আজমির নামক স্থানে দিনের প্রচার করো। খোদা তোমাকে বরকত দান করবেন। সুসমাচার শুনে পরিতৃপ্ত হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হলেন। তিনি কোথায়? আজমির। বিশাল হিন্দুস্তানের কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত আজমির। চিন্তিত অবস্থায় তন্দ্রচ্ছন্ন হয়ে পড়লেন খাজা মুঈনুদ্দিন। সেই অবস্থায় তিনি দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়ারে উপবিষ্ট। তিনি তাকে আজমির শহরের দৃশ্য দেখিয়ে দিলেন, সেই সঙ্গে দিয়ে দিলেন প্রয়োজনীয় পথ নির্দেশনা। এরপর দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে দিলেন একটি সুমিষ্ট আনার। তারপর তার জন্য দোয়া খায়ের করে যাত্রা শুরু করে নির্দেশ দিলেন। আজমির শরীফে চলে এলেন গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ নবীজির নির্দেশে সুদূর আরব হতে ইরাক, আফগানিস্তান হয়ে প্রথম লাহোরে, পরে দিল্লি হয়ে আজমিরে শুভ আগমন করেন। ভারতবর্ষে চলছিল তখন অত্যাচারী বিধর্মী শাসকের কুশাসন। সঙ্গী সাথী সহ দিল্লি সে উপস্থিত। দিল্লির শাসক তখন হিন্দু রাজা খন্ডরা হলেন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি, আজমিরের অধিপতি পৃথ্বীরাজের ভাই। রাজমহলে নির্মিত হলো ফকিরের দরবেশের ডেরা। নির্ভয়ে শুরু করলেন তাদের নিয়মিত ইবাদত বন্দেগী। ক্রমে ক্রমে ইসলামের আলো প্রসারিত হতে থাকল। পিতৃধর্ম ত্যাগ করে দলে দলে লোক এসে প্রবেশ করতে থাকলো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের সুভাষিত কাননে। কিন্তু গন্তব্য তো এখানে নয়, এগিয়ে যেতে হবে আরো সম্মুখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত সেই আজমিরের আকর্ষণ এক সময় এক অন্তরকে দিল্লির কুতুবউদ্দিন উদ্দিনিত করে তুলল খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। দিল্লির দিন হিসাবে নির্বাচিত করলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উপর। প্রচার ও মুসলিমদের বিরাট কাফেলার হেফাজতের দায়িত্ব হযরত কাকি। সফর সঙ্গীগণ সবাই আজমির শহরে উপকণ্ঠে উপস্থিত হলেন। খাজা পরিশ্রান্ত, বিশ্রামের ব্যবস্থা করতেই হয়। এই সেই বেলায়েতের প্রতিশ্রুতি কেন্দ্রভূমি আজমির। চারদিকে পাহাড়, পাথর, মরুভূমি, নিকটে বৃত্ত ছায়া। এখানে বিশ্রামের জন্য উপবেশন করলেন দরবেশদের কাফেলা। স্থানটি ছিল রাজা পৃথ্বীরাজের
উষ্ট পালনের বিশ্রাম স্থান। রাজার লোকেরা কিছুক্ষণ যেতে না যেতে উঠের স্থান ত্যাগ করতে বলল। বিস্মিত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। দল তো এসে পৌঁছবে সেই সন্ধ্যাবেলায়, অথচ লোকগুলো তাদের এখনই তাড়িয়ে দিতে চায়। তিনি বলল, ঠিক আছে, আমরা চললাম, তোমাদের উঠে এখানে বসে বসে বিশ্রাম করো। সেই রাতে মুখে মুখে আগন্তুক দরবেশ আগমনের সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র। সকালে মহারাজ পুথিরা শুনতে পেল এক অদ্ভুত সংবাদ। উষ্টশালার কর্মচারীগণ এসে জানালো, গতকাল সন্ধ্যায় যে উটগুলো উষ্টশালায় আনা হয়েছিল সবগুলো এখনো শুয়ে আছে, কিছুতেই উঠবার নাম করছে না। সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশ দলের ঘটনাও বর্ণিত হলো। রাজার কাছে দরবেশ দলের নেতা উষ্টশালা পরিত্যাগের সময় বলেছিল, তোমাদের উঠি এখানে বসে বিশ্রাম করো। ইতিপূর্বে বিক্ষিপ্তভাবে মুসলমান ফকিরদের সম্পর্কে এরকম অনেক কথা রাজার কর্ণগোচর হয়েছিল। চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃথ্বীরাজ। মনে পড়ে গেল তার রাজমাতার ভবিষ্যৎবাণীর কথা। তিনি বলেছিলেন, এক মুসলমান ফকিরের অভিসম্পত্তি পৃথ্বীরাজের রাজ্য ধ্বংস হবে। একই তবে সেই ফকির? সম্ভবত এই ফকিরের কথাতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মচারীদেরকে ফকিরের কাছে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিলেন রাজা। রাজাদেশ পালন করল শ্রমিকরা। হযরত খাজা মঈনুদ্দিন বললেন, যাও, এই অবস্থা আর থাকবে না। উটশালায় ফিরে এসে তারা সবাই বিস্ময়ের সঙ্গে সবাই লক্ষ্য করল উটগুলা স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে। ফকিরের কারামতি দেখে সবাই তো অবাক হয়ে গেল। কৌতূহল নিবারণের জন্য লোকজন যাতায়াত শুরু করে দিল। হযরত খাজার আস্তানায় তার পবিত্র চেহারা আর তার সাথীদের প্রাণ খোলা মধুর চরিত্রের প্রভাবে সম্মোহিত হতে লাগলো আজমিরবাসী। হযরত খাজা মঈনুদ্দিন এর সোহবতের বরকতে তাদের অন্তরে অন্ধকার দূর হতে লাগলো। জেগে উঠল আজমিরের সত্যান্বেষী জনতা। কিন্তু আতঙ্কিত হলো পুরোহিতরা, শোষক বর্ণবাদী হিন্দু সমাজ, ভীত হলো হিংস্র রাজপুরুষগণ এবং সম্রাটবাদী সম্রাট। ইসলাম বিদ্বেষী লোকজন রাজার দরবারে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সহচরের বিরুদ্ধে অভিযোগ করল। অভিযোগ শুনে ক্রুদ্ধ হয়ে উঠলেন রাজা পৃথ্বীরাজ। অহংকারের নিচে চাপা পড়ে গেল মায়ের শুভ দেশবাণী। রাজা একদল সৈন্যকে আদেশ দিলেন ফকির দরবেশকে এখনই রাজ্য থেকে বিতাড়িত করতে। রাজার আদেশ পেয়ে শুরু হলো অভিযান। কিন্তু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি নির্বিকার হয়ে পড়লেন। আল্লাহ পাকের সাহায্য কামনা করলেন তিনি। সাথে সাথে আক্রমণকারীদের কেউ হলো অন্ধ, কারো শরীর হলো নিশান, কেউ হলো ভূতলশায়ী। নিরুপায় হয়ে পায়ে পরে মা প্রার্থনা করল তারা। দয়ার সাগর গরিবে নওয়াজ হযরত তাকে ক্ষমা করে দিলেন। সবাইকে খাজা গরিব নওয়াজ ক্ষমা করে দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাজা পৃথ্বীরাজ ভেবেন কুলপান্না কি করবেন তিনি। সমরাস্ত্র সুসজ্জিত সৈন্যদল কোনো কিছুই যে আর কাজে আসছে না। এক দুরাগত ফৈরের নিকট পরাজয় বরণ করতে হবে তাকে। ঐশ্বরিক মতাধর এই ফকিরের অনুগত্য স্বীকার করবেন নাকি তাকে বিতরণের প্রচেষ্টা অব্যাহত রাখবেন? একে বিস্ময়কর সংকট। চুপ করে থাকলেও বিপদ, বিরুদ্ধচারণ করলেও সমস্যা। এদিকে দলে দলে লোকজন গ্রহণ করছে ফকিরের প্রচারিত ধর্ম ইসলাম। রাজা ভেবে চিন্তে ঠিক করলেন হিন্দু ধর্মের আধ্যাত্মিক সিদ্ধ পুরুষদের দ্বারা প্রতিরোধ করতে হবে ফকিরকে। তাই সিদ্ধ পুরুষ বলে খ্যাত
রামদেওকে অনুরোধ করল তার যোগ মন্ত্র বলে এই জবন ফকিরকে বিতাড়িত করতে। রামদেও রাজিকে পরাস্ত রামদেও রাজি হলেন পরাস্ত করার জন্য। তার দীর্ঘ সাধনালব্ধ শক্তিতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তখনকার বাসনায় হাজির হলেন হযরতের দরবারে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন ধ্যানমগ্ন। কিছুক্ষণ পরে চোখ খুললেন হযরত। দৃষ্টিপাত করলেও রামদেও খাজায়ের জ্যোতির্ময় চেহারার দিকে মুগ্ধ হয়ে গেলেন। রামদেও মঈনুদ্দিন চিশতি তার অলৌকিক শক্তির মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন হয়ে গেল। অন্ধকার আলো জ্বললে মুহূর্তে যেমন করে অন্ধকার অপসারিত হয়। হযরত খাজার কদম মোবারকে লুটিয়ে তার নাম পড়লেন। রামদেও স্বীকার করলেন ইসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রাখলেন মুহাম্মদ সাদি। রামদেও ইসলাম গ্রহণের সংবাদ শুনে রাজা ক্ষোভে দুঃখে অস্থির হয়ে উঠলেন। কিন্তু বিদুষী মায়ের উপর্যুপরি উপদেশের কথা স্মরণ করে বাধ্য হয়ে সংযত হলেন রাজা। কিন্তু কিছুক্ষণ পরে দেখা দিল অনেক বিপদ। এরপরে বিপদ হলো আনা সাগরে নিয়ে। পরিশ্রান্ত কাফেলা আবার এগিয়ে চলল সামনের দিকে। অদূরে আনা সাগর। সাগর তো নয়, একটি বিশাল হ্রদ। লোকে বলে আনা সাগর। আনা সাগরের পারে ঘেঁষে অজস্র মন্দির। আনা সাগরের পারে শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দু এবং পুরোহিত সম্প্রদায় ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারত না। নিম্ন বর্ণের হিন্দুরাও এটা তাদের ধর্মীয় বিধান বলে মনে করত। কিন্তু মুসলমানরা কি আর বর্ণভেদ ধার ধারে। একদিন আনা সাগরে উজু করতে গেলেন হযরত খাজার একজন সাগরের। পুরোহিতরা অপমান করে তাকে তাড়িয়ে দিলেন। সাগরের সমস্ত ঘটনা বর্ণনা করলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তখন তিনি হযরত খাজা মোহাম্মদ সাদিকে আনা সাগর থেকে এক ঘটি পানি আনার নির্দেশ দিলেন। নির্দেশ মতে মোহাম্মদ সাদি আনা সাগর থেকে এক ঘটি পানি আনতে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। কোথায় সাগর? সব পানি তার শুকিয়ে গেছে একেবারে। এই অলৌকিক ঘটনা রাজাকে জানালো যখন প্রজারা বিব্রত বোধ করলো রাজা বাধ্য হয়ে আবারও তাদের প্রজাদের দুর্ব্যবহারের জন্য ফকিরের কাছে ক্ষমা চাইতে বলে নির্দেশ দিলেন। প্রমোদ গুনলেন পুরোহিত সম্প্রদায়, কিন্তু উপান্ত না দেখে তারা এর কাছে গিয়ে ভিক করলেন। মানুষের দুর্দশা দেখেও খাজা মঈনুদ্দিন চিশতি পুরোহিতদের মার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ সাদিকে পুনরায় ঘটি ভরা পানি আনা সাগরে ঢেলে দিতে নির্দেশ দিলেন। নির্দেশ পালিত হলো। ঘটির পানি ঢেলে দেওয়ার সাথে সাথে ভরে গেল বিশাল হ্রদ আনা সাগর। এই অলৌকিক ঘটনার প্রভাব হলো এর হাত ধরে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিবীরাজ ভেবে পাবে না কি করে মুসলমান ফকিরকে প্রতিহত করা যায়। কেউ কেউ রাজাকে বুদ্ধি দিলেন, বিখ্যাত ইন্দ্রজানি অজয় পালকে দিয়ে কিছু করা যায় কিনা। রাজা তাকে ডেকে পাঠালেন এবং রাজকীয় পুরস্কারের প্রস্তাব করলেন। অজয়কে ঘায়েল করার চেষ্টা। পাল তার সর্বশক্তি দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহিকে চেষ্টা করলেন ঘায়েল করার জন্য। অজয় পাল তার ভুল বুঝতে পেরে তার সঙ্গী সাথী সহ ইসলাম ধর্ম গ্রহণ করে অজয় পালের নাম রাখলেন আব্দুল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি সংবাদ শুনে মুছতে পড়লেন। রাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ঘটনাগুলো রাজা দেখে দেখে দিন দিন তিনি মুছড়ে যাচ্ছেন। নিজ রাজ্য বারবার কথা চিন্তা করে সংঘর্ষের পথ অবলম্বন করলেন।
রাজদরবারে একজন কর্মচারী ছিলেন মুসলমান। খাজা মঈনুদ্দিনের একান্ত অনুরক্ত। সেই কর্মচারীর উপরে ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজা। খাজা চিশতীর কাছে বারবার হেনস্থা হওয়ার পর যেন গিয়ে তিনি পড়লেন মঈনুদ্দিন চিশতীর উপর। মুসলমান কর্মচারী সমস্ত দুঃখের কথা খাজা মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বর্ণনা করার পর খাজাকে অনুরোধ করলেন তার জন্য রাজার কাছে একটি সুপারিশ একান্ত বিনয় ও নম্রতার সাথে পত্র পাঠাতে। খাজা মঈনুদ্দিন চিশতী কর্মচারীর জন্য একটি সুপারিশ পত্র পাঠালেন। সেই সঙ্গে রাজাকে জানালেন ইসলাম গ্রহণের একান্ত আহ্বান। চিঠি পেয়ে আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন পুঁথিরাজ। মুসলমান কর্মচারীকে চাকরুচ্যুত করলেন রাজা। সেই সঙ্গে খাজায়ের বিরুদ্ধে উচ্চারণ করলেন অশালীন বক্তব্য। সংবাদ শুনে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহ আলাইহির প্রেমময় অন্তরে প্রজ্যোতি হল রুদ্র রোষের। খাজা মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহ আলাইহি এবার আগুন হয়ে গেলেন। তিনি এক টুকরো কাগজে লিখে পাঠালেন রাজা পৃথ্বীরাজকে, মান তোরা জিন্দা বাদস্তে লস্করে ইসলাম বসা পর্দন। অর্থাৎ আমি তোমাকে তোমার জীবিত অবস্থাতে মুসলিম সেনাদের হাতে সুপর্দ করলাম। ইতিপূর্বে 2 বার হিন্দুস্তান আক্রমণ করে সফল হতে পারেনি সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। তিনি স্বপ্নে দেখলেন শ্বেত শুভ্র বস্ত্র আবৃত এক জ্যোতির্ময় মহাপুরুষ তাকে লক্ষ্য করে বললে, যাও, তোমাকে আমি হিন্দুস্তানের শাসন ক্ষমতা দান করলাম। এ শুভ স্বপ্ন দেখে সুলতান মনস্থির করলেন হিন্দুস্তানে অভিযান শুরু করার। 588 হিজরি সালে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তার বিশাল সেনাবাহিনী নিয়ে হিন্দুস্তানে অভিমুখে রওনা হলেন। এই বাহিনীর প্রধান সেনাপতি কুতুবউদ্দিন আইবেক। তারেনা প্রান্তরে 2 বাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হল। মুসলমানদের প্রচন্ড আক্রমণের সামনে ছত্রভঙ্গ হয়ে গেল পৌত্তলিক সৈন্যবাহিনী। তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সেনাপতি খান্ডে রাও। রাজা পৃথ্বীরাজ সরস্বতী নদীর তীর ধরে পালাবার চেষ্টা করার সময় মুসলমানদের সৈন্যদের হাতে বন্দী হল। শেষ অবধি নিহত হল রাজা। 588 হিজরি সালে ভয়াবহ যুদ্ধে সুলতান শাহাবুদ্দিন ঘুরি বিজয় লাভ করলেন। আরো সামনে এগিয়ে চলল ঘুরি বাহিনী। এরপর সহজে এক এক করে সরস্বতী সম্মান ও হাসি সহ অধিকৃত হল দিল্লি। সুলতান দিল্লির দায়িত্ব দিলেন কুতুবউদ্দিন আইবেককে। তারপর সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরে এগিয়ে চললেন আজমিরের দিকে। তার এই অপ্রতিরোধ্য অভিযানের সামনে অনবত হল যুদ্ধে নিহত হিন্দু রাজার পুত্রগণ। দেল নামক স্থানে সম্রাটের সঙ্গে সাক্ষাৎ হল রাজপুত্রগণ। মুসলিম শাসনের প্রতি তাদের অনুগত্যের বিনিময়ে সম্রাট তাদের দান করলেন বিভিন্ন রাজ্যের জায়গিদার। সুলতান এগিয়ে চললেন আজমিরের দিকে। এক কাফেলা ইসলাম এদিকে আজমির ক্রমাগত বেরিয়ে চলছে। খাজা মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইসলাম কবুলকারীদের সংখ্যা এখন প্রায় 1 লক্ষ। শুধু আজমির নয়, এখন খাজা মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহ আলাইহির জামাত এখন ছড়িয়ে পড়েছে হিন্দুস্তানের কোনায় কোনায়। দর্শনার্থীদের ভিড় সব সময় লেগেই থাকে। সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি অবশেষে আজমির এসে পৌঁছলেন। তখন সন্ধ্যাসন্ন। সূর্যাস্ত হওয়ার পর সুখচিত হয়ে উঠলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। দূরে কোথাও আজানের ধ্বনি শোনা যায়। সেদিকে গিয়ে যেতে তিনি দেখলেন একদল নুরানি লোক হাত বেঁধে দাঁড়িয়ে আছে। দরবেশের জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন সুলতান। সালাত শেষে নামাজে ইমামের মুখের দিকে তাকিয়ে চমকে উঠলেন সুলতান শাহাবুদ্দিন ঘুরি। এই তো সেই জ্যোতির্ময় মহাপুরুষ
স্বপ্নে যিনি জানিয়েছেন হিন্দুস্তান বিজয়ের সুসংবাদ। সুলতান শ্রদ্ধা ভরে পরিচিত হলেন হযরত খাজার কাছে। সুলতান হযরত মুবারক হাতে বায়াত গ্রহণ করে তার সোহবতে তিনি 3 দিন অতিবাহিত করে স্বদেশ প্রত্যাবর্তন করলেন। তার প্রতিনিধি হিসাবে দিল্লিতে রেখে গেলেন কুতুবউদ্দিন আইবেককে। তার হাতে তিনিও বায়াত গ্রহণ করলেন। খাজার প্রতিনিধি খাজা বখতিয়ার কাকির পর কুতুবউদ্দিন আইবেক ক্রমে ক্রমে প্রসারিত করলেন মুসলিম রাজ্যের সীমানা। কনজবানা সহ আরো বহু স্থান উড়িয়ে দিলেন ইসলামের বিজয়ের পতাকা। 633 হিজরি সালে 5 রজব দিবাগত রাত অর্থাৎ 6 রজব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সুবহে সাদেকের সময় ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 97 বছর। ওফাতের সাথে সাথে তার পবিত্র কপাল শরীফে স্পষ্টভাবে আরবিতে স্বর্ণ নুরানি অক্ষরে লেখা হয়ে যায়, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি হলে আল্লাহর বন্ধু, আল্লাহর মুহাব্বতে তিনি বিশাল লাভ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাতে গেছেন। গরিবে নামাজের বড় তার নামাজে জানাজা ইমামতি করেন সাহেবজাদা হযরত খাজা ফখরুদ্দিন চিশতিকে খেলাফতের জীবনের শেষ পর্যায়ে তিনি